আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা কি আমি যেটা বলছি এটা তো সঠিক হয়েছে কিনা? হ্যাঁ, সুন্দর। ভাইয়ের প্রশ্ন হলো, মানে আপনি যে বলছেন আপনার কথা ঠিক আছে কিনা। আপনার কথা ঠিক আছে, কারণ ঈদের সলাতের আগে কোনো ধরনের খুতবা, ভাষণ, বক্তৃতা, বয়ান চলবে না। এটা শরীয়ত সম্মত নয়, এটা বিদআ। আপনি যেটা বলেছেন ঠিকই আছে। তো আরেকটু বলছি আমি, সেটা হয়েছে আমি বলছি যে মরুভূমিতে পিপাসিত মানুষ যখন মদ খাওয়া জায়েজ, মানে পানির পরিবর্তে মদ খাওয়া জায়েজ, তার মানে ওই ইমামের পিছনে আমার জন্য ওইরকম, মানে আমি ঠিক ওইভাবেই হ্যাঁ, আমরা আপনাকে বলবো যে মূলত এরকম হলে এত উগ্রপন্থী না হয়ে ওনাকে দাওয়াত দিতে হবে, যেহেতু বছরে একবার উনি নাও জানতে পারে। আপনি তাকে বিনয়ের সাথে বলবেন যে ভাই, আসলেও খুতবার আগে এরকম কোনো ভাষণ আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, সাহাবা ইকরামদের থেকে প্রমাণিত নয়, সালাফদের থেকে প্রমাণিত নয়, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল কারো থেকে প্রমাণিত নয়। তো আপনি অনুগ্রহপূর্বক সলাতের আগে কোনো বয়ান দিয়েন না আগামী বছর থেকে। সে যদি আপনারটা রিসিভ করে আলহামদুলিল্লাহ। আপনি যদি প্রথমে উগ্রপন্থী হয়ে বলেন যে না, মরুভূমিতে পিপাসা লাগলে পানি না থাকলে মদ খাওয়া যায়, সে কিন্তু এটা দাওয়াতটা ভালো করে নিবে না। মানে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে, প্রথমেই স্ট্রং হওয়া যাবে না, তাকে বোঝাতে হবে। সে যদি ফেরত আসে আলহামদুলিল্লাহ, যদি ফেরত না আসে, সে যদি সেই বেদাতের উপর প্রতিষ্ঠিত থাকে, তাহলে আপনি এই শক্ত অবস্থানে থাকতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। জি, মানে যে কাউকে আমরা দাওয়াত দেব, সে যদি মুশরিক হয়, আমাদের দাওয়াতটা যদি প্রথমে ওভাবে সুন্দর হয়, হ্যাঁ, আগে যদি আমরা কঠিন পজিশনে না যাই, তাকে যদি বলা বেদাতি বা এটা সেটা বললে কিন্তু সে আপনার দাওয়াতটা নিবে না। জি।